নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আমি অর্পিতা। আজ আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। সবাইকে জানাই মেরি ক্রিসমাস। কেমন কাটলো তোমাদের ক্রিসমাস? আমাকে অবশ্যই কমেন্টে জানিও। প্রত্যেকবারই আমি এরকমভাবে ক্রিসমাস সাজাই। আমার এই ক্রিসমাসের ডেকোরেশন খুব ভালো লাগে। কেমন সাজিয়েছি আমাকে জানাবে। আজকে ভাবছি একটু চকলেট কেক বানাবো। আগে অবশ্য আমি কোনোদিনও কেক বানাইনি, আজকেই প্রথম। 1 কাপ চিনি নিয়ে সেটাকে মিক্সিতে ভালো করে গুঁড়িয়ে নিয়েছি। কেক বানাবো বলে আগের দিন বাজার থেকে কোকো পাউডার, বেকিং পাউডার আর 2টো আমুল স্প্রের প্যাকেট নিয়ে এসেছিলাম। আজকের কেকটা ভেবেছি ডিম ছাড়াই করব। আগে প্রথমে গুঁড়ো চিনিটা দিয়ে তার মধ্যে 1/2 কাপ মতন সাদা তেল দিয়েছি আর গুঁড়ো দুধের যে প্যাকেটটা ছিল সেই দুটো দিয়ে ভালো করে মিশিয়েছি। তোমরা কিন্তু মিক্সিতেও এটাকে মেশাতে পারো, কিন্তু আমি হাত দিয়েই এগুলোকে মিশিয়েছি। এবার তোমরা এখানে অল্প করে একটু দুধ দেবে। দুধটা কিন্তু অবশ্যই নর্মাল টেম্পারেচারে রাখতে হবে। ভালো করে এটাকে মেশাতে হবে। এই যে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার যেই কাপের আমি 1 কাপ চিনি নিয়েছিলাম সেই কাপেরই 1 কাপ ময়দা নিয়ে সেটাকে একটু ভালো করে চেলে নিয়েছি। আর নিয়েছি 2 চামচ মতন কোকো পাউডার আর সাথে অল্প করে একটু কফি পাউডার নিয়েছি, যাতে একটু কফি ফ্লেভার আসে তার জন্য। তোমরা এই কফি পাউডারটা দিতেও পারো তোমাদের মতন করে। এবার অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটাকে ভালো করে মেশাতে হবে। আমার কিন্তু এখানে পুরো কেকটা তৈরি করতে 1 কাপ মতন দুধ লেগেছে। এই প্রথমবার আমি বাড়িতে কেক বানাচ্ছি। যদি কিছু ভুল হয় আমাকে জানিও তো। এই যে ব্যাটারের কনসিস্টেন্সিটা এই রকম হবে। এটা যদি হ্যান্ড ব্লেন্ডারের মাধ্যমে করো তাহলে খুব সহজেই হয়ে যাবে। আমার কাছে নেই বলে আমি হাত দিয়েই করেছি। সবার শেষে দেব 1 চামচ মতন বেকিং পাউডার আর 1/2 চামচেরও একটু কম দেব বেকিং সোডা। এবার এই জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি কেকটা আজকে কুকারে বানাবো। ওর জন্য কুকারের যে বাটি হয় সেই বাটিতেই ভালো করে তেল মাখিয়ে নিচে একটা কাগজ লাগিয়ে দিয়েছি। তোমরা এখানে বাটার পেপার ইউজ করতে পারো। আর কিছু ড্রাই ফ্রুটস কেটে নিয়েছি, যেমন ধরো কাজু, কিশমিশ, আমন্ড আর চেরি। এবার কেকটাকে অল্প করে ব্যাটারটা দিয়ে তার উপরে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে আবার কেকের ব্যাটার দিয়ে তার উপর দিয়ে লাস্টে আরেকটুখানি ড্রাই ফ্রুটস ছড়িয়ে দেবো। এই যে আমার রেডি হয়ে গেছে। কুকারটাকে আগে থেকেই হিটে বসিয়ে দিয়েছিলাম। তো এবার চলো কেকটা বসিয়ে দিই। কেকটা হতে তো মিনিমাম 1 ঘন্টা মতন সময় লাগবে। একদম গ্যাসের ফ্লেমটা লো করে আমি বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে একটু পরোটা বানাবো, একটু অন্য রকমভাবে বানাবো, তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে একটু ময়দা নিয়ে তার মধ্যে ধনেপাতা কুচি, একটু নুন, চিনি, দই, একটুখানি সাদা তেল আর বেকিং পাউডার দিয়ে ভালো করে একটু উষ্ণ গরম জল দিয়ে মেখে নেব। এবার ময়দাটা 1 ঘন্টা মতন রেস্টিংয়ে রেখে দেবো। দেখো এখানে আমার কেকটাও হয়ে গেছে। খুব একটা হয়তো ভালো হয়নি, কিন্তু ভালোই ফুলেছিল জিনিসটা। ঠিক আছে, দেখা যাক। প্রথমবার তো ট্রাই করলাম, পরে আরও ভালো করব। এই যে 1 ঘন্টা পর ময়দাটাকে এরকমভাবে লেচি করে কেটে নিয়ে এবার এগুলোকে বেলে নেব। এবার লোহার চাটুটা আমি আগে থেকেই গরমে বসিয়ে দিয়েছিলাম। অল্প করে তেল দিয়ে এপিট ওপিট করে একটু ভেজে নেব। তোমরা এরকমভাবে কিন্তু ট্রাই করতে পারো, খেতে খুব ভালো হয়। আজকে বাবা বানিয়েছিল মাটন রেজালা আর আমি পরোটা বানিয়েছিলাম, সাথে ছিল স্যালাড। আজ তাহলে আসি, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে।
সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটা একটা লাইক করে দিও। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। আজকের জন্যে বাই।